হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে কথা বলবো আপনারা কিভাবে এক্সনেস যে ব্রোকার আছে সেই ব্রোকারে আপনারা কিভাবে জিরো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো অনেকে, আমি বলছি যে অনেকে জিরো অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করতে হয় সেটা অনেকের অজানা। অ্যাকচুয়ালি অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু যে এক্সনেস এর যে কিছু আহ, ভাগ আছে, অর্থাৎ আপনারা চাইলে সেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে পারবেন, তারপরে জিরো অ্যাকাউন্ট এবং স্ট্যান্ডার্ড প্রো একটা অ্যাকাউন্ট, এই চারটা টাইপের অ্যাকাউন্ট কিন্তু এক্সনেস এ করা যায়। সে অ্যাকাউন্ট গুলা কিভাবে আপনারা করবেন, আপনার যদি একটা এক্সনেস অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্ট থেকে আপনারা কিভাবে পরে স্ট্যান্ডার্ড থেকে এক্সনেস জিরো কিংবা জিরো থেকে সেন্ট থেকে অন্য অন্য অ্যাকাউন্ট আপনারা চাইলে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে কিভাবে করবেন সেই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, আর যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাই আমি। এখন দেখেন যে আমার ইন্টারফেসটা কিন্তু লেখা আছে, আমার এক্সপ্রেসের ইন্টারফেসে আমি আছি। তো যদি আপনারা মোবাইল থেকে করতে চান তো মোবাইল থেকেও সেই একই কাজটা করা যাবে। যদি মোবাইল থেকে আপনাদের দরকার হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমার মোবাইল ভার্সনে দেখাই দেবেন। তো আপনারা এইখানে আসার পর আমি এই যে এইখানে ক্লিক করেছি, আপনার পার্সোনাল এরিয়াতে চলে যাবেন। আপনার পার্সোনাল এরিয়াতে যাওয়ার পর আপনারা এইখানে যে যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা এখানে দেখতে পাবেন। এখানে দেখেন যে আমার বেশ কয়েকটা অ্যাকাউন্ট আছে এখানে, স্ট্যান্ডার্ড, জিরো, জিরো এবং আরেকটা আছে। তো এইটা হচ্ছে যে এটা সোশ্যাল স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে সোশ্যাল স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার সোশ্যাল যে ট্রেডিং সেটা এটাতে করা যায় আর কি। তো এইখানে আসার পর এই ইন্টারফেসটায় আসার পর এই কর্নারে দেখেন যে এখানে ওপেন নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো ওপেন নিউ অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো তারপরে এইখানে আপনার দেখেন যে এই যে স্ট্যান্ডার্ড, এরা রিকমেন্ড করতেছে যে স্ট্যান্ডার্ড এখানে মোস্ট পপুলার, এটা একটা মোস্ট পপুলার এবং গ্রেট অ্যাকাউন্ট ফর অল টাইপস অফ ট্রেডার্স। তো এইখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশন আছে যে মিনিমাম ইনিশিয়াল ইনিশিয়াল ডিপোজিট এখানে $1, $1 আপনার এখানে ডিপোজিট করতে পারবেন। স্প্রেড এইখানে কাটবে আপনার 0.20, কমিশন এখানে নেবে না, স্প্রেড নেবে এরা। তারপরে এখানে প্রো একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে এক্সিলেন্ট ফিল দ্য রিডিউস স্লিপেস রিকোয়েস্টেড মে হ্যাপেন ফাস্ট মুভিং মার্কেটস। তারপরে এখানে মিনিমাম ডিপোজিট হচ্ছে $200, আর এখানে স্প্রেড কাটবে আপনার 0.10, মানে এর অর্ধেক এখানে কাটবে। তো তারপরে হচ্ছে র স্প্রেড, এই র স্প্রেড অ্যাকাউন্টে এটা প্রফেশনালের জন্য মিনিমাম $200 এখানেও ডিপোজিট করতে হবে। স্প্রেড এখানে নাই, কিন্তু কমিশন এখানে আপনাকে দেবে। এখানে আপনার কমিশন কাটবে 3.50 ইউএসডি, অর্থাৎ $3.5 মতো ইউএসডি কাটবে। তারপরে এইখানে আরেকটা আছে আপনার, এই যে যেটা বলা হচ্ছে যে জিরো অ্যাকাউন্ট। তো আমি এই যে কন্টিনিউ ক্লিক করলে দেখা যাবে এই জিরো অ্যাকাউন্টের ক্রাইটেরিয়া গুলা। তো এইখানে এই যে দুইটা আসছে, এখানে দেখেন যে 0.MT5, একটা আছে ডেমো, একটা রিয়েল। এখানে দেখেন স্প্রেড কিন্তু এখানে জিরো, কমিশন ফ্রম 0.02 ইউএসডি পার লট। ঠিক আছে, পার লটে আপনার 0.02 ইউএসডি কাটবে। মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট এখানে $200। ঠিক আছে, তো এইটা হচ্ছে জিরো অ্যাকাউন্ট। এবং আরো যে টাইপ গুলো আছে, এই যে চার প্রকারের যে টাইপ আছে সেটা একটা। আর হচ্ছে আরেকটা আছে হচ্ছে যে স্ট্যান্ডার্ড একটা সেন্ড অ্যাকাউন্ট আছে। আপনারা চাইলে $10 ডিপোজিট করে এখানে $10কে সেন্টে করে, অর্থাৎ 4,000 সেন্ট হয়ে যাবে এখন। ওই $10কে আপনার 10,000, 10,000 মানে $10 আপনার মোটামুটি $1 আপনার 1,000 সেন্ট আসবে। তো সেই সেন্ট অ্যাকাউন্টে আপনারা প্র্যাকটিসের জন্য সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করতে পারেন। আর যদি আপনারা প্রফেশনালি ভাবে ভালোভাবে ট্রেড করতে চান, যদি আপনার হচ্ছে যে ভালো একটা অ্যামাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই জিরো অ্যাকাউন্টও ইউজ করতে পারেন, কারণ এইখানে স্প্রেডটা কিন্তু জিরো। এই স্প্রেডটা জিরো থাকার কারণে আপনার সুবিধা যেটা, সেটা হচ্ছে যে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি যেই জায়গায় স্টপ লস দিয়েছেন সেই জায়গায় না যাওয়া পর্যন্ত স্টপ লস হবে না। এবং যেই জায়গায় টেক প্রফিট, কিছু কিছু সময় দেখবেন যে আপনার টেক প্রফিট, আপনি দেখছেন যে আপনার চ্যাটে টেক প্রফিট হিট করে গেছে, কিন্তু আপনার স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে টেক প্রফিট এখনো হিট করেনি, কারণ হচ্ছে এখানে স্প্রেডের কারণে এটা কিন্তু হিট করে না। তো সেই বিষয়গুলো বিবেচনা করে আপনারা যদি জিরো অ্যাকাউন্ট ইউজ করেন, সেক্ষেত্রে এই অসুবিধাগুলো আর আপনাকে ভোগ করা লাগবে না। তো এই যে এইখানে আসার পর আপনারা কি করবেন, রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করে আপনি যদি লেভারেজ কম নিতে চান লেভারেজ কমাই দিতে পারবেন। এখানে আপনি 500 করে যদি দেন 500 করে দিতে পারবেন। তারপরে এই যে জিরো, ইউনাইটেড স্টেট ডলার, তারপরে এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। ওকে, তারপরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন প্রসিড,
তো এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টটা দেখাবে কিছুক্ষণের মধ্যে ওকে হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েট। যে দেখেন আমার এখানে এই যে লাস্টে গিয়ে যদি আমরা দেখি, এই লাস্টের দিকে দেখেন যে আমার একটা কিন্তু অ্যাকাউন্ট এইখানে তৈরি হয়ে গেছে, অর্থাৎ আমার এইটাতে 273, 191। এই যে লাস্টে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেইটা কিন্তু আপনারা এইখানে আমি এখনই যেটা করলাম সেটা দেখেন যে আগে 4টা ছিল আমার, এখন কিন্তু 5টা হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যদি আপনারা ইউজ করে থাকেন, এখন যদি ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনার যদি স্প্রেডের সমস্যা আছে যে আপনি স্টপ লস যেখানে দিচ্ছেন, স্টপ স্টপ লসের কাছাকাছি যাওয়ার আগে আপনার স্টপ লসটা হিট করে যাচ্ছে, অথবা টেক প্রফিটে যাওয়ার পরও আপনার টেক প্রফিট হিট হচ্ছে না, এরকম সমস্যার সম্মুখীন হলে আপনারা জিরো অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। এবং জিরো অ্যাকাউন্টটা ইউজ করার ফলে আপনার জাস্ট যে ইমিডিয়েট আপনার যে তার যে এক্সচেঞ্জ ব্রোকার যে চার্জটা কাটে আপনার ইমিডিয়েট কেটে নিবে, কিন্তু আপনার স্প্রেডটা কিন্তু সেরকম ভাবে থাকবে, যেই জায়গায় আপনি স্টপ লস দিবেন সেই জায়গায় স্টপ লসটা থাকবে। তো এই হচ্ছে এক্সচেঞ্জ জিরো অ্যাকাউন্টের সুবিধা এবং অসুবিধাগুলো তো আমি বললামই। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই ভালো যদি লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাই।